গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। ঘড়িতে এখন প্রায় বাজে 8টার মতো। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভাই ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে বসেছিল, তো ভাবলাম ওকে একটু ব্রেড আর জ্যাম দিয়ে দিই। আর সাথে মাম্মামও উঠে পড়েছিল, তো মাম্মামকে দিলাম, কিন্তু মাম্মার তো খাবেই না, সকালে ঘুম থেকে উঠেও কিচ্ছু খেতে চায় না। তারপর দেখলি ফ্রিজেতে কি করছে, ওর খুব গরম লাগছিল, তো ফ্রিজ খুলে রেখে এসেছিলাম বলে ও ওখানে গিয়ে আবার হাওয়া খাচ্ছিল ফ্রিজের থেকে। তারপর আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, সকালের রান্না। তো আজকে ডাল বানাচ্ছি, একটা সবজি করলাম, আর হলো ভাজিছি আলু। আর মাম্মাম না একটু আলু ভাজি হলে ভাত খেতে চায়, নয়তো খেতে চায় না। ওর নাকি আলু ভাজি খেতে বেশ ভালোই লাগে। তো এখানে একটা নিরামিষ সবজি করছি, মানে নিরামিষ সবজি না, ডালের বড়ি দিয়ে করছি, খেতে এটা ভীষণ ভালো লাগে। তো আজকে না একটু তাড়াহুড়ো ছিল বলে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। একটা সিটি দিয়ে দেওয়ার পর একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, তো একটু সবজিটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে ডাল আর আলু ভাজিটা সাইড করে রেখে দিলাম, এর মধ্যে কিন্তু সবজিটাও হয়ে গেছে, দেখো নামিয়েও নিয়েছি। তো এখানে সবজিটা নামিয়ে বাবার জন্য আবার এখানে ওটস বসিয়েছি। ওটস হতে বেশি সময় লাগে না, আর বাবা না সকালে বেশিরভাগ ওটসই খায়, কারণ বাবার সুগার আছে। বাবা রোজ দিন সকালে ওটসই খায়, যেদিন রুটি বানায় রুটি দিই, আর যেদিন ভাত বানায় ওই দিন শুধু ওটস দিই। তো এখানে দেখো রান্নাবান্না হওয়ার পর তারপরে যে একটু গ্যাসটা ভালো করে মুছে রাখছি, কারণ তেলগুলো না অনেক ছিটে এসেছে। কালকের অল্প ভাত ছিল, তো মা জল দিয়ে রেখেছিল, তো পান্তা ভাতও আছে। তো বরমশাই বলছে এটা নাকি ও খাবে, তো এটাও সাইড করে রেখে দিলাম, কারণ বরমশাইও চলে এসেছে, ওকে খাওয়াটা দিয়ে দিলাম। দিয়ে টিয়ে তারপরে যে এখন আমি আমার ঘরের কাজে লেগে পড়েছি, আর আমার মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর মাম্মাম খেয়ে দিয়ে দেখো আমার সাথে দাঁড়িয়ে আছে। আমি কোনো কাজ করতে নেব আর আমার মাম্মাম থাকবে না, এটা কখনই হয় না। আমি যখনই কাজ করব আমার মাম্মাম আমার সাথে সাথেই থাকবে আর দুষ্টুমি করবে। কখনো কখনো আমাকে কিন্তু হেল্পও করে দেয়। যেমন আজকে দেখো বলছে মা তুমি মোছো, আমি এটা করে দিই। কয়েকদিন থেকেই ভাবছি আয়নাগুলো একটু পরিষ্কার করব, আর হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু করিনি, মানে মাম্মাম কিছু খেয়ে এসে কখনো কখনো না আয়নাতে এভাবে হাত একদম লাগিয়ে দেয়, তো সে আয়নাতে দাগ হয়ে যায়। আর আমার শোকেসটাতেও কত জায়গায় দাগ হয়ে গেছে, তো আজকে একটু ভাবলাম কলিক দিয়ে ভালো করে মুছিয়ে দিই। আমার মাম্মাম আমাদের কাছে আসার আগে আমার মনে হতো কত কাজ করতে ইচ্ছে করে না, এত কাজ যে কেন করতে ইচ্ছে করে, কিন্তু এখন এত কাজ বেড়ে গেছে, এখন এই কাজগুলো আমার জন্য কিছুই না, মনে হয় সব কাজই করে নিতে পারবো, এমনটা আর কি মনে হয়। আর খুব গরম পড়েছে বলে দেখো মা এখানে লস্যি বানাচ্ছে। কালকে একটু দই জমিয়ে রেখেছিল, বেশি একটা ছিল না, অল্প ছিল, অল্প দই দিয়েই বানাচ্ছে। মামাম খাবে তুমি লস্যি? খাবে? ওই যে ঠাম্মি বানাচ্ছে, খাবে? কেন? ভালো লস্যি, এটা জুস। আর এখানে দেখো আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, বানাচ্ছি হলো ডাঁটা শাক। এই ডাঁটা শাকগুলো কিন্তু আমাদের বাড়িরই, তো বাবা আর আমার মাম্মা মিলে বনেছিল, তো সেই ডাঁটা শাকগুলো আজকে উঠিয়ে বানানো হয়েছে। আমরা যে কোনো কাজই করবো না কেন, মাম্মাম যদি একটু দেখে না, ও আসবে করার জন্য। তো মাম্মার না ঠাম্মির সাথে টানাটানি করছিল, তো তার জন্য ঠাম্মি ওকে করতে দিয়েছিল। আর এই দেখো এখানে আমার মাম্মাম কান্নাকাটি করছে, কারণ ও পড়ে গেছিল। মাম্মাম যখনই কান্নাকাটি শুরু করবে, ও যদি আমার কাছে না আসা পর্যন্ত ও কান্নাকাটি করতেই থাকবে। আমি কোলে নেওয়ার সাথে সাথেই ও চুপ হয়ে যাবে। তো যাই হোক, পরে ওকে ওই সাত টাট করিয়ে তারপরে আমিও রান্না করে সমস্ত কাজ সেরে টেরে স্নান করে চলে এসেছি। আর আজকে না স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছে, মানে সব সকালের কাজ, ঘরের কাজ, রান্না বান্না সব সেরে এই যখন পুজোটা দিতে এসেছি বলে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে দেখো মামাকে স্নান করে দিয়েছি, তো ও আমার সাথে আজকে জল ঢাললো। আর মামাম না এভাবে কিন্তু সবসময় আসে, মার সাথে আসবে, আমার সাথে আসবে, এসে পুজো দেবে। তো আজকে এই যে আমার সাথে দিচ্ছে। তো বিকেলবেলা আমরা একটু এই যে ছাদে চলে এসেছি, মাম্মা মামি আর ততন মিলে। আর যা প্রচন্ড গরম দিয়েছে কি আর বলবো, মুখ চোখের অবস্থা নেই। আর মাম্মা কখন দিয়ে বলছে মা চলো ছাদে চলো, তো ঘুম থেকে ওঠার পর তারপরে এই যে এখন ওকেও নিয়ে এসেছি। আজ অনেক দিন পর ছাদে আসলাম, আর এই ছাদে আসার একটাই কারণ আমাদের যে আম গাছটা আছে না, সেটা না আম গাছগুলো মানে আমগুলো না একদমই ছাদে উঠলে ধরা যায়। তো ট্রাই আর করলাম, কিন্তু পেলাম না ধরতে। এখানে এসে দেখি দেখো কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এইটুকু টাইম না সবচেয়ে থেকে ভালো টাইম বলতে পারো, মানে খুব ভালো লাগে এই টাইমটুকু ছাদে আসলে, কারণ এখন না সানসেটের টাইম। আর এই সানসেটের টাইমটা আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আজকেও যেমন
খুব সুন্দর লাগছিল। আর আজকে আকাশটা দেখে না মনে হচ্ছিল বৃষ্টি নামবে, তো বৃষ্টি নামলে তো খুবই ভালো লাগবে। দেখো মেঘগুলো কেমন করে আসছে, দেখো বৃষ্টি হলে তো ভীষণ ভালো লাগতো, কারণ এতটা পরিমাণে গরম দিয়েছে না, এই গরমে আর সহ্য হচ্ছে না। শুধু মনে হচ্ছে কখন যে একটু বৃষ্টি পড়বে আর ঘরগুলো একটু ঠান্ডা হয়ে যাবে। আমাদের রুমগুলো এতটা গরম হয়ে যায় না এই গরমের দিনে, কি বলবো, মানে জানি সবার রুমই গরমের দিনে গরম হয়ে যায়, কিন্তু আমাদের রুমটাতে না একদম যখন সানসেটটা হয় বিকেলবেলা অনেক রৌদ্র পড়ে, তার জন্য রুমটা এতটা পরিমাণে গরম হয়ে যায় একদমই থাকা যায় না। তো আমি সাদের থেকে এসে তারপরে যে মা আবার গিয়েছে মাসির ঘরে, তো তার জন্য আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর আমি আর মামাম দেখো সন্ধ্যা দিচ্ছি, আর মামাম দেখো আমাকে কীভাবে জোর করে ধাক্কা দিয়ে দিয়ে ঠাকুর প্রণাম করালো। মামাম যখন প্রণাম করতে না যায় তখন আমি ওর সাথে এমন করি, তার জন্য আজকেও আমার সাথে এমন করেছে। তো যাই হোক, তারপর গিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। আর গরমের দিন পড়ার পর থেকে না চা তো খাওয়া হয় না, কিন্তু আজকে জানি না কেন এতটা ইচ্ছে করলো বলে একটু চা খেয়ে নিলাম। আর বাবা আজকে সন্ধ্যা দিকে এসেছিলো আর এতগুলো লেচু দিয়ে গেল, তো লেচুগুলো রেখে দিলাম। আর এখানে মাম্মার বাবাও চলে এসেছে, আজকে তো রবিবার, কিন্তু দোকান বন্ধ করিনি, তাড়াতাড়ি চলে এসেছে। আর এখানে মামাম তোর বাবাকে দেখে ভীষণ খুশি, তো ওই যে আর বাবা একটু সেন্ট লাগাচ্ছে বলে মামামও লাগাচ্ছে। মশাই আসার সময় এনেছিল লিট্টি, তো চলো আমরা লিট্টিটা খাই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো আর প্রিয় মানুষদেরকে সবসময় ভালো রাখার